আমরা জানি যে আমাদের দেশে এমন একটা সিচুয়েশন আসছে, যে সিচুয়েশনে আইসা আমাদের 48 ঘন্টায় 72 জন ধর্ষণ হচ্ছে। এমনকি আমাদের পটুয়াখালীর বাউফল উপজেলায়ও একজন 10ম শ্রেণীর নারী ধর্ষিত হয়েছে। এই ধর্ষণ রোধ করার জন্যই আমরা আজকের এই মশাল মিছিল করছি। যতদিন পর্যন্ত ধর্ষকদের সাজা না দেওয়া হবে ততদিন অব্দি আমরা আমাদের আন্দোলন, আমরা আমাদের মিছিল থামাবো না। আমরা আজকে ধর্ষণ রোধের জন্য একত্রিত হয়েছি। আচ্ছা, আপনাদের আর কি দাবি থাকবে? এরপরেও যদি কোনো সমাধান না হয় আর কি দাবি থাকবে বা আর কি করবেন? আপনাদের পরে পদক্ষেপ কি আছে? না, আমরা এখন স্বাধীন। প্রশাসনের উচিত এর সমাধান করা যত দ্রুত সম্ভব। দেশের সব কাজকে এক পাশে সরিয়ে আমাদের নারীদের নিরাপত্তাটা আগে দেওয়া উচিত। এই ব্যাপারটার দিকে তাদের আগে দৃষ্টিপাত করা উচিত, তারপর তাদের অন্যান্য কাজ করা উচিত। আমরা নারীরা এই দেশের সম্পদ, নারী পুরুষ সকলে আমরা এই দেশের সম্পদ। আমাদের নিরাপত্তার জন্য তাদের আগে কাজ করা উচিত। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন আগে আমাদের নিরাপত্তাটা ঠিক করে। আচ্ছা, এই যে ধর্ষণের বিরুদ্ধে আমরা এখানে দাঁড়িয়েছি, আমরা জানি বাংলাদেশে একটা সংকটপূর্ণ পরিস্থিতি চলছে। ধর্ষণ, আমরা নিরাপদে বাইরে বের হতে পারছি না। আমাদের স্বাধীন দেশে এটা কাম্য নয়। আমরা নিরাপদে বাইরে বের হতে চাই, আমরা নিরাপদে রাস্তায় চলাফেরা করতে চাই। এই দাবিতে আমরা আজকে মশাল মিছিল করছি। আর আজকে পটুয়াখালীর সর্বস্তরের সাধারণ জনগণ, সাধারণ শিক্ষার্থীরা আমরা এই মশাল মিছিল করছি। যদি আশাস্বরূপ ফল না পাই, প্রশাসন যদি সেই দায় না নিয়ে কাজ ঠিক মতো না করে, তাহলে আইন আমরা আমাদের হাতে তুলে নেব। ধর্ষকদের সাজা, গণপিটুনি দেব। ধর্ষকদের যদি প্রশাসনের সমাধান না করতে সমাধান হোক। আচ্ছা, আমি আতিকুর রহমান, আমি পটুয়াখালী সরকারি কলেজের একজন সাধারণ শিক্ষার্থী। আর আজকে আমরা সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এই প্রতিবাদী মশাল মিছিলের আয়োজন করেছি। কারণ আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, বর্তমানে আমরা খবর পাচ্ছি যে 48 ঘন্টায় 72টিরও বেশি যে ধর্ষণ সংঘটিত হচ্ছে, এর বিরুদ্ধে সরকারের কোনো পদক্ষেপ আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। তো আমরা এজন্য আমরা আজকে রাজপথে নেমে এসেছি, মশাল মিছিলের আয়োজন করেছি। আমরা চাই সরকার এই যে ধর্ষণ এবং এই ধর্ষকদেরকে আইনের আওতায় এনে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক, এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি একটাই, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড যদি সরকার কার্যকর না করে, আমরা রাজপথে আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ।